আসসালামু আলাইকুম, আমি তানজিদ হাসান শুভ। আজকে আমরা শিখব লজিক ফাংশন সরলীকরণ। লজিক ফাংশন সরলীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা খুবই সহজ একটা টপিক, কিন্তু স্টুডেন্টরা এটা অনেক সময় কঠিন মনে করে, কারণ হচ্ছে ওরা সূত্রগুলো ঠিকমতো পড়ে আসে না। তুমি লজিক সার্কিট এবং হচ্ছে ট্রুথ টেবিল যেরকম সহজ একটা টপিক, এটাও খুবই সহজ একটা টপিক, কিন্তু এটা পারতে হলে আগে তোমার কি করতে হবে? আগে সূত্রগুলো পড়তে হবে। তো দেখি কোন সূত্রগুলো পড়া খুব জরুরি। আমরা ফার্স্ট ভিডিওতে দেখছিলাম যে হচ্ছে বুলিয়ান শতসিদ্ধ। বুলিয়ান শতসিদ্ধতে টোটাল সূত্র ছিল 8টা। এরপর আমরা দেখছিলাম সিঙ্গেল ভেরিয়েবল উপপাদ্য, সেখানে ছিল 9টা। এবং এরপর দেখছিলাম হচ্ছে মাল্টি ভেরিয়েবল উপপাদ্য, টোটাল হচ্ছে 22টা। এই 22টা সূত্র যে পারবে তার জন্য লজিক ফাংশন সরলীকরণ কোনো ফ্যাক্ট না। আমরা খুব সহজেই তখন আমরা এগুলা করতে পারবো। দেখো এখানে এই সূত্রগুলো আছে, যেমন হচ্ছে বুলিয়ান শতসিদ্ধ। বুলিয়ান শতসিদ্ধর সূত্র হচ্ছে 8টা, এই 8টা। তারপর হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল উপপাদ্যের এই হচ্ছে 9টা, এবং এরপর মাল্টি ভেরিয়েবল উপপাদ্যের হচ্ছে 5টা, এই টোটাল হচ্ছে 22টা। যে এই 22টা সূত্র পারবে তার জন্য লজিক ফাংশন সরলীকরণ কোনো ব্যাপার না। এই 22টা সূত্র আসলে তোমার কি করতে হবে? ঠুটস্থ করতে হবে। তোমার কিন্তু মুখস্থ এবং ঠোঁটস্থর পার্থক্য বুঝতে হবে। মুখস্থ হচ্ছে এই জিনিস যেটা তোমার হচ্ছে মেমোরাইজ করা লাগে। যেমন তুমি হচ্ছে এম ইন লাইফ পড়ছিলা কখনো, সেইটা তোমার মেমোরি থেকে টেনে আনতে হয়। ফার্স্ট লাইন হয়তো তুমি পারবা, সেকেন্ড লাইন বা থার্ড লাইন তোমার মনে করতে হয়। কিন্তু ঠোঁটস্থ হচ্ছে এমন জিনিস যেটা তুমি হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডেও বলতে পারো। যেমন এ বি এরপরে যে সি হয়, এটা কি তোমার মনে করা লাগে? এটা তুমি অটোমেটিকলি তোমার চলে আসে যে এ বির পরে সি হয়। এই সূত্রগুলা ঠিক ওইভাবে, এ বির পরে যেভাবে সি তোমার চলে আসে, এই সূত্রগুলা ঠিক ওইভাবে তোমার ঠোঁটস্থ করতে হবে। তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা এই সূত্রগুলা কমপক্ষে 3বার খাতায় লিখে আসো। খাতায় লিখে আসার পরে তারপর তুমি আমার সাথে লজিক ফাংশন সরল করতে আসো, দেখবা তুমি সবই পারবা। আবারও বলতেছি, তুমি এই সূত্রগুলা 3বার খাতায় সবাই লিখে আসো, তারপরে সরল করতে আসো। চলো আমরা শুরু করি। আমাদের ফার্স্ট যে লজিক ফাংশনটা আছে সেটা হচ্ছে প্রমাণ। এটা সমান, এটা প্রমাণ করতে বলছে। এটা কিভাবে প্রমাণ করব চলো আমরা দেখি। আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরে আগাই তাহলে কি হয়? এ ইন্টু এ বার প্লাস হচ্ছে বি, এটা আমরা গুণ করে দিতে পারি। তাহলে কি হয়? এ ইন্টু এ বার প্লাস হচ্ছে এ বি। এ ইন্টু এ বার আমরা কি পড়ে আসছিলাম? তোমার সিঙ্গেল ভেরিয়েবল উপপাদ্য ছিল এ ইন্টু এ বার মানে হচ্ছে 0, 0-র সাথে এ বি যোগ, তাহলে হচ্ছে আবার আমরা পড়ছিলাম 0-র সাথে কোনো ভেরিয়েবল যোগ করলে ওইটাই হয়, তাহলে আমরা ফাইনালি পেলাম হচ্ছে এ বি। এখানে আমরা লিখে দিতে পারি যেহেতু এ ইন্টু এ বার সমান হচ্ছে 0। দেখো আমাদের মিলে গেছে, প্রমাণিত। তুমি বলো তো সত্যি করে, একটুও কি এই ম্যাথটা কঠিন লাগছে? এরপরে যতগুলা করব সবগুলাই এরকম। তোমার মেনলি যে জিনিসটা করা লাগবে সেগুলো হচ্ছে সূত্র পড়ে তারপরে এটা সলভ করতে আসতে হবে। যদি আমরা সেকেন্ডটা দেখি, সেকেন্ডটাতে বলছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বার সমান হচ্ছে এ প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড ধরে আগাই, এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি বার সমান হচ্ছে এ। এটা তো আর লিখতে হবে না, এটা তো আমরা প্রমাণই করব। তাহলে আমরা গুণ করে দেই, তাহলে পাচ্ছি হচ্ছে এ ইন্টু এ প্লাস হচ্ছে এ ইন্টু বি বার, তারপরে পাচ্ছি হচ্ছে বি ইন্টু এ, আমি সাজাই লিখি এ বি, তারপর পাচ্ছি হচ্ছে বি ইন্টু বি বার। এ ইন্টু এ সিঙ্গেল ভেরিয়েবল উপপাদ্যে পড়ে আসছিল, সমজাতীয় রাশি গুণ করলে ওইটাই হয়, প্লাস হচ্ছে এ বি বার প্লাস হচ্ছে এ বি। এবং তুমি পড়ছিলা এই যে এইখানে এ ইন্টু এ বার সমান কি লিখছিলা? 0 লিখছিলা। এ ইন্টু এ বার সমান যদি 0 হয় তাহলে বি ইন্টু বি বার সমানও কি 0। এখন এই তিনটা থেকে তুমি দেখো একটা জিনিস কমন যায়, সেটা কি? এ কমন নিতে পারো, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1, এখানে থাকতেছে হচ্ছে বি বার, এখানে থাকতেছে হচ্ছে বি। তারপরে 1-এর সাথে যাই যোগ করি না কেন, আমরা কি বুলিয়ান শতসিদ্ধতে পড়ছিলাম 1-এর সাথে যাই যোগ করি অ্যান্সার 1, তাহলে এ ইন্টু 1 আর 1-এর সাথে যাই গুণ এর কোনো একটা ভেরিয়েবলের সাথে 1 গুণ করলে ওইটাই হয়, তাহলে রাইট হ্যান্ড সাইড। যাদের এখনো সূত্রে সমস্যা আছে, আবারও বলতেছি তুমি আগে সূত্র পড়ে আসো, তারপরে আমি যে পরের অংশটা করব, পরের যে ইকুয়েশনগুলো সলভ করব সেটাতে আসো, তাহলে তোমার জন্য অনেক ইজি। দেখো যে সূত্র পারে, এই যে দুইটা সলভ করলাম তার জন্য এই দুইটা খুবই সহজ মনে হয়েছে, কিন্তু যে সূত্র পারে না তার জন্য এই দুইটাও অনেক কঠিন মনে হয়েছে। আচ্ছা আমরা তারপরে শুরু করি, মানে 3 নাম্বারটা।
3 নাম্বারটা যদি লেফট হ্যান্ড সাইড দেই তাহলে কি আসে দেখি। এটা হচ্ছে তোমার মাল্টিভেরিয়েবল উপপাদ্যে তোমরা এই সূত্রটা পড়ছিলা, ওই সূত্রটারই প্রমাণ দেখতেছে। a প্লাস বি ইন্টু হচ্ছে a প্লাস সি, এটা সমান লেখা যায় a ইন্টু এ প্লাস হচ্ছে এ সি প্লাস হচ্ছে, এটা সাজাই লিখি এ বি প্লাস হচ্ছে বি সি। তাহলে আমরা পাই এ প্লাস এ সি, দুইটা এ মিলে একটা এ সি প্লাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি সি। এই তিনটা থেকে দেখো এ কমন যায়, তাহলে থাকতেছে হচ্ছে 1 প্লাস সি প্লাস বি প্লাস হচ্ছে বি সি। তাহলে 1 এর সাথে যাই যোগ করি না কেন অ্যান্সার কত 1, এ ইন্টু 1 প্লাস হচ্ছে বি সি। ফাইনালি পাইতেছি এ প্লাস বি সি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। আমাদের তিনটা শেষ। এরপর যদি আমরা 4 নম্বরে যাই, 4 নম্বরে গিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি তুলি তাহলে কি হবে কিউ প্লাস আর ইন্টু হচ্ছে কিউ বার প্লাস হচ্ছে আর বার। এটাকে কি করব, এটাকে হচ্ছে গুণ করে দেই, কিউ ইন্টু হচ্ছে কিউ বার প্লাস হচ্ছে কিউ আর বার প্লাস হচ্ছে কিউ বার আর প্লাস হচ্ছে আর ইন্টু আর বার। তাহলে কিউ ইন্টু কিউ বার মানে আমরা 0 জানি, এটাকে যদি আগে লিখি আর বার কিউ প্লাস হচ্ছে আর কিউ বার প্লাস হচ্ছে 0। দেখো এটা তোমার পরিচিত মনে হচ্ছে কিনা, এটা তোমরা আর কিউ দিয়ে পড়ো নাই কিন্তু এ বি দিয়ে পড়ছো। তোমরা এই যে এরকম পড়ছিলা এ বার বি প্লাস হচ্ছে এ বি বার সমান পড়ছিলা হচ্ছে এ এক্সোর বি। এটা যদি পড়ে থাকো তাহলে এর পরিবর্তে এখানে কি আছে আর আছে এবং বির পরিবর্তে এখানে কিউ আছে, তাহলে আমরা লিখতে পারি আর এক্সোর কিউ। দেখো এটাই প্রমাণ করতে বলছিলাম। তাহলে আমাদের হচ্ছে মিলে গেল, রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে আমরা 1 2 3 4 এই 4টা প্রমাণ আমরা শিখলাম। এরপরে দেখি আমাদের পরের অংশে কি আছে। তারপরে আমাদের বলছে হচ্ছে সরল করতে। 5-এ একটা সরল আছে, 6 নম্বরে একটা সরল আছে। এই সরলগুলো যদি আমরা দেখি, এখানে তো আর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে আগানো যাবে না যেহেতু এটা প্রমাণ না। তাহলে আমরা এটা সমান, দেখো এটা কি বলছে এ প্লাস বি বার ইন্টু সি প্লাস এ বার তার উপরে হোল বার। আমরা একটা সূত্র পড়ে আসছিলাম ডি মর্গানস ল, সেটা ছিল এরকম এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার ইন্টু বি বার। আমরা এই অংশটাকে ধরবো হচ্ছে এ, এটা তো এই আছে, এই পুরো অংশটাকে ধরবো হচ্ছে বি। তাহলে দেখো কি হয় এ বার ইন্টু বি বার সি প্লাস এ বার তার উপরে হোল বার। আমরা কি পড়ছিলাম এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার ইন্টু বি বার, এটা এ এই পুরোটা বি, তাহলে এ বার ইন্টু হচ্ছে বি তার উপরে কি হোল বার। এখন আমরা আবার এই অংশটাকে ভেঙে দিতে পারি, এই অংশটাকে ভেঙে দিলে কি হবে বি ডাবল বার, এটা হচ্ছে এ আর এই পুরোটা হচ্ছে বি, তাহলে এ ইন্টু বি হোল বার, বি ডাবল বার প্লাস হচ্ছে সি প্লাস এ বার তার উপরে হোল বার। দেখো তোমরা এই জায়গাটাতেই ভুল করো, এইখানে এ বারটা এই পুরো অংশের সাথে কি ছিল গুণ ছিল। এখন এইখানে তুমি যেটা করছো এই এ বারটা শুধুমাত্র বি হোল বারের সাথে ডাবল বারের সাথে গুণাকারে আছে, তার মানে তোমার এখানে কি করতে হবে একটা ব্র্যাকেট দিতে হবে। স্টুডেন্টরা যে জায়গাটাতে ভুল করে সেটা হচ্ছে এখানে ওরা ব্র্যাকেটটা দেয় না। তারপরে যদি আমরা দেখি কি হচ্ছে এবার এ ডাবল বার সমান আমরা পড়ছিলাম এ, তাহলে বি ডাবল বার সমান পাইছি হচ্ছে বি, আর এটাকে ভেঙে দিলে হয় হচ্ছে সি বার ইন্টু এ ডাবল বার। এখন এটাকে যদি গুণ করে দেই তাহলে হইতেছে হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে সি বার ইন্টু এ, এই দুইটা বার কাটা চলে যায় তার সাথে গুণাকারে আছে এ বার। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে এ বার বি সি বার এ ইন্টু এ বার মানে হচ্ছে 0। তাহলে 0-র সাথে যাই গুণ করি না কেন অ্যান্সার কত 0, আর 0-র সাথে যাই যোগ করি না কেন অ্যান্সার কি ওইটাই হয়। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। দেখো এই যে এত বড় একটা সমীকরণকে তুমি ছোট করে এইটা বানাইলা, এটা করে আসলে লাভ হলো কি, এটা করে লাভ হলো হচ্ছে তুমি এত বড় সমীকরণ নিয়ে কাজ করলে যেই অ্যান্সারটা পাইতা এটা দিয়েও তুমি সেম কাজটাই করতে পারবা। তাহলে এইটা করে তোমার সুবিধা হচ্ছে কি এইটা নিয়ে কাজ করা তোমার জন্য অনেক কষ্ট মানে অনেক পরিশ্রম ছিল, কিন্তু এটা নিয়ে কাজ করলে তোমার ওইটা কি
পরিশ্রমটা কম হবে। এটা নিয়ে কাজ করতে গেলে তোমার সময় বেশি লাগতো, এটা নিয়ে তোমার কি সময় কম লাগবে, এবং এটা নিয়ে কাজ করতে গেলে তোমার কি খরচ বেশি হইতো, এটাতে কাজ করতে গেলে তোমার খরচ কম হবে। তাহলে আমাদের সরল করার উদ্দেশ্য হচ্ছে আমাদের তিনটা জিনিস কমানো, খরচ, সময় এবং হচ্ছে শ্রম। এই তিনটা জিনিস কমিয়ে আমরা হচ্ছে এই ছোটটা দিয়ে যদি করি তাহলে আমাদের সময়, শ্রম এবং খরচ তিনটাই কি কমে যায়। তারপরে আমরা হচ্ছে 6 নাম্বার যদি করতে চাই, 6 নাম্বারে দেখি কি বলছে। এই পুরোটা থেকে বলতো কি কমন যায়? এই পুরোটা থেকে আমরা এ কমন নিতে পারি। যদি এ কমন নেই তাহলে ফাইনালি কি পাচ্ছি, 1 প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে বিসি বার, আর এই পাশে থাকতেছে এ বার সি প্লাস হচ্ছে বিসি। দেখো তো 1 এর সাথে যাই যোগ করি না কেন অ্যান্সার কত, 1ই হয়। আর এখানে থাকতেছে হচ্ছে এ বার সি প্লাস হচ্ছে বিসি। এটা যদি গুণ করে দেই তাহলে হচ্ছে এ ইন্টু এ বার সি প্লাস হচ্ছে এবিসি। এ ইন্টু এ বার মানে 0, 0-র সাথে সি গুণ করব, আর হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে এবিসি। 0-র সাথে যাই গুণ করি না কেন অ্যান্সার কি 0, 0 প্লাস হচ্ছে এবিসি। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে এবিসি। এটাই আমাদের অ্যান্সার। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারতেছো। এরপরে যদি আমরা আরেকটু বড়র দিকে যাই, 7 নাম্বার। 7 নাম্বারটাতে দেখো আমরা কি করতে পারি। 7 নাম্বারটাতে হচ্ছে আমরা এই পুরো অংশটাকে আমরা কি করতে পারি, এই পুরো অংশটাকে আমরা হচ্ছে এ ধরতে পারি, এই পুরো অংশটাকে আমরা হচ্ছে বি ধরতে পারি। যদি আমরা তাই করি তাহলে আমাদের সূত্রটা পড়বে হচ্ছে ডি মর্গানস ল, এবার এ প্লাস হচ্ছে বি তার উপরে হোল বার। তাহলে আমরা ফাইনালি পাই এ বার প্লাস বি বার, এটা তো এ ছিল, তার উপরে একটা বার আসবে, ইন্টু এ প্লাস বি বার, তার উপরে আরেকটা বার আসবে। ভেঙে তাহলে কি লিখলাম, এ প্লাস বি হোল বার সমান হচ্ছে এ বার প্লাস ইন্টু বি বার। এই ডাবল বার কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে এ বার প্লাস বি বার। এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, এই ডাবল বার কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে এ প্লাস বি। এখন আমরা যদি গুণ করে দেই তাহলে কি হয়, এ বার ইন্টু এ প্লাস হচ্ছে এ বার ইন্টু বি প্লাস হচ্ছে, এটাকে সাজিয়ে লিখলে এ ইন্টু বি বার প্লাস হচ্ছে বি বার ইন্টু বি। এ ইন্টু এ বার মানে হচ্ছে 0, তাহলে থাকতেছে হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার প্লাস হচ্ছে বি ইন্টু বি বার মানে হচ্ছে 0। তাহলে ফাইনালি পাচ্ছি কি, এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। এটা তোমরা সূত্র পড়ে আসছিলা, এ বার বি প্লাস যদি এ বি বার হয় সেটাকে লেখা যায় কি এ এক্সোর বি। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এরপরে আমরা যদি আটে যাই, আটে গেলে আমরা কি দেখতে পারি, দেখো তো প্রথম দুইটা থেকে তুমি কি কমন নিতে পারো। প্রথম দুইটা থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে ওয়াই বার জেড। আমরা যদি ওয়াই বার জেড কমন নিই তাহলে আমরা থাকে হচ্ছে এক্স প্লাস হচ্ছে এক্স বার, আর এই পাশে থাকতেছে হচ্ছে এক্স ওয়াই জেড। এই পাশে থাকতেছে হচ্ছে ওয়াই বার জেড, এক্স প্লাস এক্স বার মানে হচ্ছে 1 প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড। এটা এই পাশে থাকতেছে হচ্ছে ওয়াই বার জেড, আর এই পাশে থাকতেছে হচ্ছে এক্স ওয়াই জেড। এখান থেকে দেখো জেড কমন নিতে পারি, তাহলে কি থাকতেছে ওয়াই বার প্লাস হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানে তোমরা একটা সূত্র পড়ে আসছিলা এ প্লাস বিসি, এরকম সূত্র পড়ছিলা যে হচ্ছে এ প্লাস বিসি সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে লেখা যায় ওয়াই বার প্লাস হচ্ছে এক্স ইন্টু ওয়াই বার প্লাস হচ্ছে ওয়াই। তাহলে এখানে থাকতেছে হচ্ছে এটাকে সাজিয়ে লিখলে এক্স প্লাস ওয়াই বার, আর এটা হয়ে যায় হচ্ছে 1। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি জেড ইন্টু এক্স প্লাস ওয়াই বার। এখানে তুমি চাইলে হচ্ছে এটা করে দিতে পারো জেড এক্স প্লাস হচ্ছে জেড ওয়াই বার, কিন্তু এইটার চেয়ে এইটা একটা ভালো উত্তর। কেন এটা ভালো উত্তর, দেখো এইখানে তোমার টোটাল গেটের সংখ্যা কয়টা লাগতেছে, এখানে লাগতেছে একটা অ্যান্ড গেট, তার মানে একটা গেট, এখানে লাগতেছে একটা অর গেট, দুইটা গেট, এখানে লাগতেছে আরও একটা অ্যান্ড গেট, তিনটা গেট, এখানে লাগতেছে একটা নট গেট, তার মানে হচ্ছে টোটাল এই সমীকরণটাতে টোটাল গেটের সংখ্যা কয়টা, 4টা। আমরা যদি ধরি প্রত্যেকটা গেটের জন্য 500 টাকা করে প্রয়োজন, তাহলে এই সমীকরণটা বাস্তবায়ন করতে আমাদের খরচ হবে কত, 4টা গেটের জন্য 2000 টাকা। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এইখানে একটা নট গেট লাগতেছে একটা গেট, এই যে এখানে একটা যোগ আছে 2টা গেট, আর এইখানে একটা
এইখানে এই যে গুণ আছে অ্যান্ড গেট, তার জন্য হচ্ছে 3টা গেট। তাহলে আমাদের দেখো 1500 টাকা লাগতেছে, 500 টাকা করে হলে 3টা গেটের জন্য 1500 টাকা লাগতেছে, এখানে লাগতেছে কত 2000 টাকা। তার মানে এইটার চেয়ে এটা একটা ভালো সমাধান। তার মানে আমরা এই পর্যন্ত আর যাব না, আমরা হচ্ছে এখানেই অঙ্কটা শেষ করে দেব। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার হচ্ছে কি দাঁড়াচ্ছে, z ইন্টু এক্স প্লাস ওয়াই বার, এটাই অ্যান্সার। আশা করি তোমরা 8 পর্যন্ত বুঝতে পারছো। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা প্রমাণ। এটা পরীক্ষায় এরকম আসে যে হচ্ছে একটা সমীকরণ দিয়ে দেয়, এফ এর একটা সমীকরণ, বলে যে প্রমাণ করো এফ ইন্টু এফ বার সমান 0, আবার প্রমাণ করতে বলে এফ প্লাস এফ বার সমান হচ্ছে 1। এটা কিভাবে করতে হয় আমরা একটু দেখি। 9 নাম্বার দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে এফ ইকুয়াল টু এ বার বি প্লাস হচ্ছে এ বি সি বার। এটাকে যদি আমরা দেখো এখান থেকে কি করা যায়, এখান থেকে হচ্ছে বি কমন নেওয়া যায়, তাহলে থাকতেছে হচ্ছে এ বার প্লাস হচ্ছে এ সি বার। পরের লাইনে তুমি কি করতে পারো, এটাকে এরকম লিখতে পারো এ বার প্লাস এ প্লাস বি সির সূত্র ফেললা, এ বার প্লাস এ ইন্টু হচ্ছে এ বার প্লাস সি বার। তাহলে কি করা যায়, এটা এ বার প্লাস এ মানে হচ্ছে 1, তাহলে বি ইন্টু এ বার প্লাস সি বার। ফাইনালি এটাকে লেখা যায় বি ইন্টু এ সি তার উপর হোল বার। এটা আমরা পাইলাম। এখন তাহলে আমাদের সুতরাং এফ বার কি হবে, বি ইন্টু এসি বার তার উপরে হোল বার। এরকমই তো হওয়া উচিত। এফ যদি এটা হয় তাহলে এফ বার কি হবে, জাস্ট এটার উপরে একটা হোল বার হবে। এখন যদি আমরা এটাকে সমাধান করতে চাই, মানে লেফট হ্যান্ড সাইড ধরে, লেফট হ্যান্ড সাইডে কি ধরি, এফ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হচ্ছে এফ ইন্টু এফ বার, তার মানে হচ্ছে বি ইন্টু এসি বার ইন্টু বি ইন্টু এসি বার তার উপরে হোল বার। এটাকে যদি আমরা ভেঙে দেই তাহলে কি হয়, বি ইন্টু এসি বার, এটাকে ভেঙে দিলে হয় হচ্ছে বি বার প্লাস হচ্ছে এসি বার তার উপরে হোল বার, এখানে একটা ব্র্যাকেট হবে। তারপরে আমরা যদি এইখানে আসি, এখানে আসার পরে দেখতেছি বি ইন্টু এসি বার, এটাকে ভেঙে দিলে হয় হচ্ছে বি বার প্লাস হচ্ছে এসি। এখন এই যে জাস্ট এই ভেঙে দিলে মানে কি, এটা হচ্ছে দুইটা এ ডাবল বার সমান এ পড়ছিলাম, তাহলে এসি ডাবল বার সমান কি এসি। তাহলে হচ্ছে এখানে থেকে পাচ্ছি হচ্ছে বি ইন্টু এসি বার, তার সাথে একবার গুণ করে গুণ হবে হচ্ছে বি বার প্লাস বি ইন্টু এসি বার, তার সাথে গুণ হবে হচ্ছে এসি। আমরা এই যে বি ইন্টু বি বার সমান কি জানি 0, তাহলে 0 ইন্টু কি এসি বার প্লাস হচ্ছে বি ইন্টু বি বার যদি 0 হয় তাহলে এসি ইন্টু এসি হোল বার সমান কি হবে 0 হবে। তাহলে 0 প্লাস 0 সমান কি হলো 0। দেখো এটাই প্রমাণ করতে বলছিল, এফ ইন্টু এফ বার সমান কি 0, তাহলে এফ ইন্টু এফ বার আমরা ফাইনালি কি পেলাম 0। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমাদের 9 নাম্বারটা প্রমাণ হয়ে গেছে। এখন 10 নাম্বারটা তোমরা নিজেরা একটু চেষ্টা করো তো, দেখো তো নিজে থেকে 10 নাম্বারটা সলভ করতে পারো কিনা। 10 নাম্বারটাতে শুধু চেঞ্জ কি, যে এখানে হচ্ছে এ প্লাস এফ বার সমান 1 প্রমাণ করতে হবে। আচ্ছা আমরা যদি 10 নাম্বার করি তাহলে দেখো কিরকম হবে, এখানে 10 দিলাম, এফ বার এতটুকু করতে হবে, এফ ইন্টু এফ বার এতটুকু করতে হবে। তারপরে তোমরা কি করবা, এখানে এসে গুণের জায়গায় কি হবে যোগ হবে, এখানে যোগ হবে, এখানে যোগ হবে। তাহলে আমরা এই পাশে যে রাশিটা পাবো, এই পাশে যে রাশিটা পাবো সেটা কি পাচ্ছি, বি ইন্টু এসি বার প্লাস হচ্ছে বি বার প্লাস হচ্ছে এসি। আমরা এটাকে সূত্রে ফেলতে পারি, এটা হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, তাহলে হচ্ছে বি বার প্লাস হচ্ছে বি ইন্টু বি বার প্লাস হচ্ছে এসি বার প্লাস হচ্ছে এসি। বি প্লাস বি বার মানে কি, বি প্লাস বি বার মানে হচ্ছে 1, তাহলে থাকতেছে হচ্ছে বি বার প্লাস হচ্ছে এসি তার উপরে বার প্লাস হচ্ছে এসি। তাহলে এটা ব্র্যাকেটটা তুলে দিলে বি বার প্লাস হচ্ছে এসি বার প্লাস হচ্ছে এসি।
আমরা এটা জানি a প্লাস a বার সমান কি 1, তাহলে b বার প্লাস এটা 1 হয়ে যায়। 1 এর সাথে যাই যোগ করি না কেন অ্যান্সার কত 1, যেহেতু এটা কি a প্লাস a বার সমান কি 1, সেহেতু এটা a এটা a বার, তাহলে 1, 1 এর সাথে যাই যোগ করি কেন অ্যান্সার 1। দেখো আমাদের মিলে গেছে, তাহলে হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা 1 থেকে 10 পর্যন্ত 10টা সরল দেখলাম, কিছু প্রমাণ দেখলাম, কিছু হচ্ছে একটা সরলীকরণ কিভাবে সিম্পলিফাই করে ছোট করতে হয় সেটা দেখলাম, একটা বড় ইকুয়েশন কিভাবে ছোট করতে হয়। তুমি এতক্ষণে বুঝে ফেলছো যে হচ্ছে তুমি কিছুই পারবা না যদি না তুমি তুমি ওই যে ওই সূত্রগুলো পড়ে আসো। তাহলে এই অধ্যায়ের মেইন মানে এই টপিকটার মেইন গেম চেঞ্জার হচ্ছে ওই সূত্রগুলা। অবশ্যই তুমি সূত্রগুলা ভালো মতো পড়ে তারপরে হচ্ছে তুমি এইগুলা সলভ করতে আসবা, তাহলেই তুমি সব সলভ করতে পারবা। আমি আশা করতেছি তুমি যদি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো যদি করে থাকো, আমার সাথে সাথে যদি তুমি খাতায় করে থাকো এবং সবগুলো সূত্র যদি তুমি 3বার করে খাতায় লিখে থাকো, তোমার বইতে যত এরকম লজিক ফাংশন সরল করতে বলছে তুমি সবগুলাই তুমি এখন খুব ইজিলি সরল করতে পারবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।